মেজরিটিতে থাকে বা থাকতো, কোনো শক্তিধর কেউ পারবে? পারবে জি ভাই? একটা বাপের 5টা 7টা 10টা বেটা, 7টা 8টা বেটা, তো 7টা 8টা বেটা যদি এক মতে থাকে, তো অন্যগুলো 20টা লোক সেই 7টার সাথে পারবে? জীবনও পারবে না। কিন্তু এদের একতা নাই, এদের মেজরিটি নাই, এদের ইমানের কমজোর, এরা মানে শুধু নামের মুসলমান, গরুর গোশ খাওয়া মুসলমান, এদের ইমান ধর্ম মানে সেই নাই। এই কারণে আজকে মুসলমান অপমান বেজ্জত। তো কথা হচ্ছে ইনশাআল্লাহ আমরা ইমানকে মজবুত করব। কোরআন হাদিসের কথা শুনে ইমানটাকে মজবুত করেন, আল্লাহকে আঁকড়ে ধরেন, আল্লাহর রাস্তাতে আসেন, আর এসে সেই পথে চলেন। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, সাদকা দেন, তসবিহ পড়েন, জিকির করেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহ আমাদের হেফাজত করবেন। আল্লাহ হেফাজতকারী আমাদের কেউ নয় ভাই পৃথিবীতে আল্লাহ ছাড়া। আল্লাহ আমাদের মারে তাও আল্লাহ, বাঁচায় তাও আল্লাহ, যা করবে আল্লাহই করবে। আল্লাহর উপরে বিশ্বাস করে থাকেন, ইনশাআল্লাহ হেফাজত আল্লাহ করবে আমাদের। কিন্তু এই বিশ্বাসটা নাই আমাদের বলে আজকে মুসলমান বরবাদ হচ্ছে। তো যাই হোক, আমার সেদিকে বক্তব্য দিকে যাবে না। আমার বক্তব্য হলো যে আল্লাহ পাক যে কোরআনের মধ্যে বলেছেন, যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ আপনাদেরকে সে আয়াত থেকে কিছু কথা শোনাবো। কথাগুলো আপনারা বুঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হ্যাঁ বিশ্বাসীগণ, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি তোমার আল্লাহকে স্মরণ করা থেকে যেন তোমাদেরকে উদাসীন করে না রাখে। যারা এইরূপ করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আর আল্লাহ বললেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছে সেই রিজিক থেকে তোমরা কিছু ব্যয় করো, তোমরা আল্লাহর রাস্তাতে খরচ করো, তোমরা ব্যয় করো। কারণ তোমরাই বলবে আল্লাহ আমাকে কিছুকাল অবকাশ দেওয়া হোক, সময় দেওয়া হোক, আমি দান করব, সাদকা করব, খায়রাত করব। আমি সৎশীল সলেহিনদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বললেন, ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কোনো প্রাণীকে কোনো অবকাশ দেন না, কোনো সময় দেন না। যখন তার নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যায়, যখন তার মত চলে আসে, আজরাইল চলে আসে, যখন গলা টিপে ধরে, তখন ও বলে কি আমাকে কিছু সময় দাও। আল্লাহ কোনো প্রাণীকে সময় দেয় না ভাই। যখন আরো সময় শেষ হয়ে যায়, আল্লাহ তোমাদের মানে সব কথা, মনের কথা, অন্তরের কথা সব অবহিত আছেন, মানে সব কিছু আল্লাহ অবগত আছেন, সবই জানেন। আপনার মনে যা কিছু আছে সবই আল্লাহ জানে। এতকাল বেঁচে থাকলো বড় হুঁশ হলো না, আর আজকে মরার টাইমে যখন আজরাইল এসে মালাকুল মউত যখন ওর গলাটাকে টিপে ধরেছে, তখন বলছে আল্লাহ আমাকে আরো কিছুকাল সময় দেওয়া হোক, আমি দান করব, খেরাত করব, সাদকা করব, আর আমি সৎশীল সলেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বললেন, না, তোমাকে সময় দেওয়া হবে না, তোমার সময় শেষ। এতদিন কোথায় গেছিলে তুমি? এইবার আমি এটা তর্জমা করলাম, এবার ব্যাখ্যাতে আসছি যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার ধন সম্পদ, তোমার ছেলে পিলে, তোমার সন্তান সন্ততি যেন আল্লাহকে স্মরণ করা থেকে যেন উদাসীন না করে। তার মানে এই যে মানুষ দুনিয়াতে ধনের পাগল, মালের পাগল, পদের পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সম্পত্তির পাগল, কেউ বয়ের পাগল, কেউ পদের পাগল, সব সময় মানুষ পাগল হয়ে থাকে।
আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বললেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাসাদিদ, তারা মানে ধনের পাগল, তারা ধনের পেছনে পড়ে থাকে। ভাইরে আমার, বন্ধুরে আমার, এরা কোনো না কিছুর মানে পদের পাগলে। কেউ মানে করে কি আমি মন্ত্রী আছি, আমি মানে রাষ্ট্রপতি, কি করে হবো রাষ্ট্রপতি আছি, প্রধানমন্ত্রী কি করে হবে, এমপি এমএলএ আছি, এমপি কি করে হব, আমি মেম্বার আছি, প্রধান কি করে হব, কেউ হয়তো গ্রামের মোড়ল আছে বলে সর্দার কি করে হব, কেউ সর্দার আছে বলছে আমি কেসিয়ার কি করে হব, কেউ মানে কিছু খালি পদের লালায়িত থাকে। কতগুলো মানুষ পৃথিবীতে খালি টাকার পাগল, টাকা টাকা টাকা, মানে সুদ খাবে, ঘুষ খাবে, দুনিয়াতে খালি টাকা 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 করবে, ও খালি টাকার পাগল। কেউ পৃথিবীতে সম্পত্তির পাগল, খালি সম্পত্তি, 5 বিঘা আছে কি করে 10 বিঘা হবে, 10 বিঘা সম্পত্তি আছে কি করে 20 বিঘা হবে, কার 20 বিঘা আছে 50 বিঘা কি করে হবে, খালি জমির পাগল। ও একটুকু আল্লাহকে স্মরণ করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাসবিহ পড়ে না, জিকির করে না, জুম্মাটাও পড়ে না, আল্লাহকে স্মরণ করে না, খালি ধনের পাগল হয়ে আছে রে ভাই। আল্লাহ বলছেন তুমি ধনের পাগল হয়ে আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকিও না, তোমরা ধনের পাগল হয়ে আল্লাহকে ছেড়ে দিও না। এই ধনটা তোমার চিরস্থায়ের জন্য নয়, এই ধন সম্পদ তোমার বেশি দিনের জন্য নয়, তোমার এটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই পৃথিবীটা নিন্দ্রা জগৎ রে ভাই, মরার পরে ওইটা হচ্ছে জাগ্রত জগৎ, এটা হচ্ছে নিন্দ্রা জগৎ। আমরা পৃথিবীতে ঘুরছি ঘুমের মাধ্যমে, নিনের মাধ্যমে, আমরা পৃথিবীতে ঘুরছি নিনের মাধ্যমে, মানে আমরা এখন ঘুম পাড়ছি রে ভাই, আর পৃথিবীতে স্বপ্ন দেখছি, মানে আমরা স্বপ্নের মাধ্যমে ঘোরাফেরা করছি, যা করছি স্বপ্নে, কিন্তু মরার পরে জাগ্রত হয়ে যাব, চেতন হয়ে যাব। তো ভাই আমার, পৃথিবীতে ধন ধন বেশি করিয়েন না, ছেলেপিলের জন্য খালি টাকা 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 টাকা, আমি কি করে বাড়ি করব, গাড়ি করব। তো বাড়ি করে আপনি থাকতে পাবেন হাজি ভাই? বাড়ি করে আপনি চিরস্থায়ী থাকবেন? আয় ভাই কথা বলেন, হ্যাঁ হুঁ করেন। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একদম টাইলস ফাইলস দিয়া 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং করলেন, বিল্ডিংটাতে আপনি চিরস্থায়ী থাকবেন? থাকবেন? কেউ থেকেছে? কেউ থাকতে এসেছে? কেউ নাই, কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে। তাহলে এত কেন আপনি ধনের পাগল? আর যেটা আপনার লামাহদুদ জিন্দেগি, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, যুগ নাই, কোনো হেমন্তকাল নাই, গ্রীষ্মকাল নাই, কোনো কিছু নাই, ঠান্ডাকাল নাই, গরমকাল নাই, কিছু নাই, আপনার একই রকম সারাটা জীবন, ওই জীবনের জন্য, ওই জিন্দগির জন্য, ওই পৃথিবীর জন্য, ওই জায়গার জন্য আপনি কিছু করেন না, আল্লাহকে ডাকেন না, স্মরণ করেন না, দান খায়রাত সাদকা তাসবিহ জিকির কিছু নাই আপনার, আর আপনি খালি ধন ধন, টাকা টাকা টাকা, বাড়ি বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি গাড়ি, আপনার থাকবে? কার জন্য করছেন ধন সম্পদ? সব করছে ছেলেপিলের জন্য, নাকি ব্যাটার জন্য? যে ব্যাটার লেগে বাড়ি করে দিই, গাড়ি করে দিই, ব্যাটারা করতে পারবে কি পারবে না? আমি করে দিই। আপনি সুদ খেয়ে করে দিলেন, আপনি খালি ঘুষ খেলেন করে দিলেন, ছিনতাই করলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, বেইমানি করলেন, আর ব্যাটার লেগে করে দিলেন, মরে গেলেন। আপনার ব্যাটা হিসাব দিবে না আপনি হিসাব দিবেন? আপনার কবর আপনার ব্যাটা যাবে না আপনি আপনার কবর আপনি যাবেন? ব্যাটারা খাবে, মুখরজি উড়াবে, আপনার নাম নেবে না, আপনাকে 10 টাকা আপনার নামে দান করবে না। আপনি কি ভেবেছেন? একটু চিন্তা করে দেখেন। নবী রাসূল পৃথিবীতে এখন আসবে না, আল্লাহর নবী চলে গেছেন বলে আমি চলে গেলাম, আমার পরে ওয়ারিসাতুল আম্বিয়া, আমি আলেম সমাজকে রেখে গেলাম, এরা কোরআন পড়বে, হাদিস পড়বে, আর তোমাদেরকে বুঝাবে, তোমাদেরকে সুঝাবে, তোমাদেরকে শোনাবে, তোমরা কথাগুলো শুনে মেনে নিও। তো আজকে আপনাদেরকে আমরা বুঝাচ্ছি, আপনারা মানলেও আমার কিছু নাই, না মানেন তাও কিছু নাই। আল্লাহ বলতে বলেছে, বলে দিয়েছি, আমরা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম সমাজকে আল্লাহ এটা দিয়েছে, তোমরা বলো লোককে। আমাদের কাজ হলো বলে দেওয়া। ফাজাক্কের ইন্নামা আনতা মুজাক্কির, আল্লাহ বলছেন তোমার কাজ হলো বলে দেওয়া, তুমি বলে দাও। নবীকে বলছে তুমি বলে দাও, নবী তোমার কাজ শুধু বলে দেওয়া। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাজ হলো হিসাব নেওয়া। যখন আমার কাছে আসবে সেই দিন আমি ওর কাছ থেকে কি করে হিসাব নিতে হয় আমি নিয়ে নেব। তো কথা হচ্ছে ভাই, আপনাদেরকে বলছি, কথাগুলো ভালো করে শুনেলেন। আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, আপনি ইটওয়ালাকে ঠকলেন, গিট্টিওয়ালাকে ঠকলেন, রডওয়ালাকে টাকা কম দিলেন, লেভার মিস্ত্রিকে টাকা কম দিলেন, ধমকালেন, চকমুখ খেয়ে দেখে তেড়ে দিলেন, আপনি বেমানি শয়তানি করে একটা বিরাট বিল্ডিং তৈরি করলেন, অট্টালিকা তৈরি করলেন।